যে কুরবানির ঈদ আগমন করতেছে, কুরবানির ঈদ, এমন অনেক সন্তানেরা আছে কুরবানির ঈদের দিন তারা গরু জবাই করে, কিন্তু গরুর রক্ত যেমন ভাবে পড়ে তাদের চোখের পানিগুলা ঠিক তেমন ভাবে বেয়ে বেয়ে পড়ে। কারণ যদি জিজ্ঞাসা করা হয় কেন, সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে, কুরবানির একটু গোশত আমারে খাওয়াইতে পারে নাই। সমাজের গোশত যখন আসবে মা বাপ তাকে থাকতো, আলু বাড়ায় দিয়া গোশতটা রান্না করতো, মা তরকারির ঝুল আলু দিয়া ভাত খাইতো, আমাদের পাতের মধ্যে গোশত গুলা তুইলা দিত। এমন অনেক সন্তানেরা আছে এখন 1.5-2-3 লক্ষ টাকা দিয়া কোরবানি দেয়, কিন্তু কোরবানির গরুর গোশত তার মা বাবার মুখে তুলে দিতে পারে না। আরে পারবো কেমনে? সন্তানের মা দুনিয়াতে না, আব্বা দুনিয়াতে। হাজীগঞ্জের দক্ষিণ রায়চুর মানুষ, আশেপাশে এলাকা থেকে আগন্তুক মা বাবার পাগলেরা, দক্ষিণ রায়চুর পর্দার অন্তরালের মায়েরা, আমি জানি না কোন সন্তানেরা জানি আজকের মাহফিলে বসছে তারার মা নাই, তারার বাপ নাই। আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে গত বছর মক্কা মদিনা সফর করাইছেন। আমি যখন উমরা হজ করি, আমার তৃতীয় উমরা হজের সময় একটা ছেলে মদিনা মক্কা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কাবার দিকে তাকায় তাকায় শুধু কান্দে। আমি তারা জিগাইলাম, হে বাঙালি ভাই কান্দো কেন? ছেলেটা কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার আসি উমরা হজ করার জন্য। আমি জিগাইলাম, তো কান্দোস কেন রে? আমার ডাক দিয়া কই, হুজুর আমি বর্তমানে প্রতি মাসে সৌদি আরবের মতো রিয়াদের মতো জায়গায় আমি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমার আব্বা জান শুধু গরু লালন পালন কইরা, দুধ বিক্রি কইরা, ক্ষেত কামারি কইরা আমার দুনিয়াতে পড়ালেখা করাইতে চালাইছে। যখন দেখছে আমি পরীক্ষা দেওয়ার পর কোনো ভালো চাকরি পাই না, আমার আব্বা জান আমার মায়ের গলার চেনটা বিক্রি কইরা, আমার আব্বা জানের 2টা গরু বিক্রি কইরা আমার বিশাল আগে সৌদি আরবে পাঠাইছে। আমার আব্বা জানে বলছে, পুত্রে আমি নিয়ত করেছিলাম এই বড় গরুগুলা বিক্রি করে একটা গরু কোরবানি দেওয়ার জন্য আমি ক্রয় করব। হুজুর আমি বিদেশ আসছি, আমি একদিন হঠাৎ করে ইনকাম করতে করতে যখন 3 মাস হয়ে যায়, আমি আমার ইনকামের টাকাটা আমার আব্বা জানের অ্যাকাউন্টে পাঠাইছি। পাঠায় আমি আমার বোনের ফোনে ফোন দিছি, দিয়া বলছি, ও বোন আব্বারে কয়ও টাকা পাঠাইয়া দিছি কোরবানির একটা বড় গরু কেনার জন্য। আমার বোনের চিল্লানি দিয়া ডাক দিয়া কয়, ভাই কোন আব্বার কাছে বলতাম, আব্বা তো দুনিয়াতে নাই, আপনি ফোন দেওয়ার 1 মিনিটও হয় না আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি টাকা পাঠাইছি ঈদের 4 দিন আগে। আমার বোন ঈদের দিনে আমার ফোন দিয়া কান্দে সকালবেলা, আর ডাক দিয়া কয়, ভাই কোরবানির জন্য 2-2.5 লক্ষ টাকা দামের গরু কিনছি, টাকা পাঠাইছো, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইরে ভাই ফজরের নামাজ পড়ার পরে মা বিছানা থেকে আসে না বিদায়, ডাক দিতে গেছি, মারে দেখি ফজরের নামাজের মুসল্লার ভিতরে মইরা পইরা রইছে। এখন প্রতি বছর 2-3 লাখ টাকা দিয়া কোরবানি দেই, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই। কোরবানির গরুটা কোরবানি দেওয়ার পরে আমি 1 টুকরা গোশত আমার নিজের ঘরের জন্য রাখি না। আমি শুধু চিন্তা করি এই কোরবানির গোশতগুলো আল্লাহর ওয়াস্তে আমি মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বিলিয়া দিব। গরিব দুঃখীরা খায়া খায়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমি জানি না রে এই 2026 সালের কোরবানির ঈদের মধ্যে কোন সন্তানগুলা জানি তারার মারে ছাড়া বাপরে ছাড়া কোরবানি দিবে। আল্লাহ গো, ওই সন্তানগুলা কেমনে জানি ধৈর্য ধারণ করবে, কেমনে জানি চোখের পানিগুলা আটকে আটকে রাখবে, কেমনে জানি তাদের মা বাপ ছাড়া কোরবানি দিবে। এ সন্তানের দল, তোমরা যারা জান্নাতের বাগানে বসছ, মা বাপরে একটু ভালো খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, মা বাপ কবরে, মা বাপের কথা বারবার বারবার তোমার মনে পড়ে, মা বাপের কথা বারবার বারবার তোমার মনে পড়ে। আগে একবেলা না খাইলে মা তোমার বারবার কইতো, পুত্রে খানা খাও না কেন, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন যদি 2-3 বেলা না খাও থাকো, কেউ একবার জিজ্ঞাসা করে না, জিগাইব কে তোমার মা তো কবরে। এ সন্তান
মা বাপ বেঁচে থাকলে মা বাপরে খাওয়ানো, মা বাপরে খেদমত করা, মা বাপের চিকিৎসা ব্যবস্থা করা, মা বাবার সুন্দর থাকার ব্যবস্থা করে দেওয়া, মা বাবার সাথে সদাচরণ করা, এটা হলো একটা সন্তানের দায়িত্ব। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমরা আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করব? নবী কয়, সুন্দর আচরণ করবা। শুধু এইটা না, আল্লাহর কোরআন বলে, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না। তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার প্রতি ইহসান করো। বলে, হুজুর মা বাবার প্রতি ইহসান করে কেমনি? মা বাপ জীবিত থাকলে 1 নাম্বার সুন্দর ব্যবহার করে ধমক দিয়া না, 2 নাম্বার মা বাপরে ভালো থাকার জায়গার ব্যবস্থা করে দিয়া, 3 নাম্বার মা বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়া, 4 নাম্বার মা বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়া। কোন সন্তান যদি মা বাবার এমন খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানটাকে দুনিয়া তো বরকত দেয়, আখিরাত তো বরকত দান করে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, তাহলে আমরা মা বাবা দুইজনের মধ্যে কারে বেশি সম্মান করব? আমার নবী 1 নাম্বার কয়, তোমার মারে। নবী গো, এরপরে কারে করব? নবী 2 নাম্বার কয়, তোমার মারে। নবী এরপরে কারে সম্মান করব? বলে 3 নাম্বার তোমার মারে সম্মান করবা। নবী গে, এরপরে কারে করব? বলে তোমার আব্বা জানলে সম্মান করবা। নবীজি গো, আপনি 3 বার মায়ের কথা আর 1 বার বাবার কথা বললেন। নবীজি কেন? আমার নবী জানাই, তোমার মা তোমার গর্ভ ধারণ করেছে। যখন কোন সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় মাঝে মাঝে যে নড়াচড়া করে, মায়ের কলিজার মধ্যে আঘাত দেয়, মায়ের হাতগুলার মধ্যে আঘাত দেয়। সন্তান জন্মগ্রহণ করার সময় একটা পুরুষ মহিলা মানুষ মাত্র 45 কোয়াটের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তান দুনিয়াতে আসার সময়, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, একটা মায়ের 57 ওয়াট পরিমাণ সময় কষ্ট পায়। এই কষ্ট পাইলে মানুষ ইন্তেকাল করার কথা, কিন্তু মা মরে না। এমন অনেক মা আছে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যায়। এই সন্তান, আল্লাহর নবী জানায়, দুনিয়ার সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মা মারা যায়, ওই মাটা শহীদের মর্যাদা পায়। কারণ একটা যুদ্ধের মধ্যে আহত হওয়া সাহাবী যোদ্ধা এত কষ্ট পায় না, একটা মা সন্তান জন্ম দেওয়ার পর যত কষ্ট পায়। আর কেমনে রে ওই সন্তান তার মারে কষ্ট দেয়? কেমনে রে ওই সন্তান তার মারে খানা দেয় না? কেমনে রে ওই সন্তান তার মারে জুদা কইরা দেয়? সন্তান, এ সন্তানের দল, আব্বার কথা নবী কেন শেষের বারে বললেন? কারণ তোমার আব্বা তোমার জন্মদান করার জন্য তোমার আম্মা আব্বার সাথে যেই রিলেশনে লিপ্ত হয়েছে, সন্তান জন্ম দেওয়ার পরে আব্বার রক্তরে পানি দেয়, পানি বানায়া তুমি সন্তানটারে দুনিয়ার আলো দেখাইছে। ওগো এলাগি, পিতামাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। ওগো এলাগি, পিতামাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না, তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না। আলিমুল গায়বুন আল্লাহ সাই, ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে গুরডি দানে দয়া ভিক্ষা চাই, ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন, তোমার মতো দরদি কেউ নাই, ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। আমরার মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মইরা যাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে গুরডি দানে দয়া ভিক্ষা চাই, ওগো এলাহি, তোমার
মতো দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আমার হাজীগঞ্জের বড় কুলের দক্ষিণ রাইচু এলাকার বাবা সুনন্তরের কানটা লাগায়া এই মুহূর্তে নবী যখন মা বাবার খেদমতের কথা, দায়িত্ব কর্তব্যের কথা বলতে লাগলেন, পেছন থেকে বনু কুরাইজা গোত্রের একজন পুরুষ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবার জীবিত থাকা অবস্থার দায়িত্বের কথা বললেন। ওগো নবী, আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, এবার আপনি বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিগি বাদা মাউতিহিমা। নবীজি গো, আমার মা বাবা মরার পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, মা বাবার কবর কোনটা? এখানে অনেক ফুত আছে, গোরস্থানের সামনে নিলে চিনতো না। সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, বছরে 2 ঈদের সময় জিয়ারত ছাড়ার কোনো সময় মা বাবার কবরের সামনে যাও না। সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, সন্তান মা বাবার কবরের পারে তুমি যাও না, এটা তোমার বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে কোনো দায়িত্ব আছে কিনা? জীবিত থাকলে খাওয়ান, জীবিত থাকলে পরান, খেদমত করেন, কিন্তু মরার পরে দায়িত্ব আছে কিনা? নবী সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, আমার নবী কয়, কলা নাম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী কয়, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমরা বেশি বেশি করে দোয়া করবা। আর বর্তমানে এমন অনেক মৌলভী সাহেব আছে যারা সমাজে ফিতনা ছড়ায়, এরা ডাইরেক্ট ফতোয়া দেয় মরার পরে জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই। আল্লাহ নবী কয়, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমাদের মৃত ব্যক্তি, তোমাদের মানুষগুলা ইন্তেকাল করে, তোমরা মৃত ব্যক্তির জানাজার পর তার জন্য দোয়া করো। এখন মৌলভী কয় দোয়া করো না, এবার কোন নবীর কথা মানবেন না মৌলভীর কথা মানবেন? কথা কয় না, নবীর কথা মানবেন না মৌলভীর কথা? নবীর হাদিস কয় জানাজার পরে দোয়া করো, মৌলভী কয় দোয়া করো না। নবীর হাদিস কয় জানাজার পরে দোয়া করো, মৌলভী কয় দোয়া করো না। এবার বলেন, মৌলভীর কথা মানবেন না নবীর কথা মানবেন? এখন না মৌলভীর কথা না নবীর কথা। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারি। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে, তাইকো হুঁশিয়ার মুমিন, তাইকো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে তাইকো হুঁশিয়ার মুমিন, তাইকো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। মাইকলের দিকে চলে আসো, তুমি মাইকলের দিকে চলে আসো। মাইকের তার না, এলাকার মোটরের তারও এখন চুরি হয়, মিটারের তারও চুরি হয়। আর এটি কারা করে আমরা জানি, এলাকাতে নতুন নতুন বাবা খুর তৈরি হয়, এটি এলাকার সব তার তার কাটতে কাটতে চুরি করে লয়ে থাকা। কথা কন না কেন? এলাকার মসজিদের মোটর পর্যন্ত চুরি করে লয়ে থাকা, মিটারের তার চুরি করে লয়ে থাকা। নতুন নতুন নেশাখুর তৈরি হয়, আর এগুলো এলাকার মানুষের ডেক ডেকসি পর্যন্ত চুরি করে। কোরআনের আইন যদি থাকতো এগুলোর হাত ধরে কেটে দিত হযরত ওমরের মতো। আসো আসো, মাইকলাটা ডাক দিয়ে এখানে নিয়ে আসো, মাইকলাটা নিয়ে আসো।
মাইকলা তুমি এদিকে এসো, তুমি আসো এখানে আসো। তোমাদের মাইক চুরি তার চুরি করা দিয়েই কথা। তোমাদের সাউন্ড ভালো, সিস্টেম ভালো, তোমরা বুঝো না যে জায়গায় সাউন্ড সার্ভিস ভালো দিবা তখন তোমাদের তার অন্য মাইকলা দোকানদাররা চুরি করে লয়ে যাবে, এগুলো বুঝো না তুমি? তাহলে তারা এমন উপর দিয়ে টানবা যেন না কাটতে পারে, তার কোন দিয়ে টানো তোমরা? আবার কথা বলে বসো। তোমার মাইকের তো সাউন্ড ভালো, আমি তো জানি। এদিকে আসি যে সবচেয়ে ভালো ওয়াজ করি এটা দিয়া, যে বাড্ডা না দড্ডা বাড্ডা মাঠে রাত্রে 12টা 12:30 মাইক ধরছি, খুব সুন্দর সাউন্ড, এক মাহফিল করে আসি। তো তোমাদের সাউন্ড ভালো হওয়ার কারণে বিভিন্ন জায়গায় এগুলো হয়। এই বছরও পুরকুল দরবার শরীফ আপনার মনে হয় পোস্টার দেখেন, আমাদের কুমিল্লা থেকে ম্যাজিকটন মাইক গেছিল, তো ওইখানের বাহিরের মাইকলা গেলে ওই মাইকের তার চুরি করে নিয়ে যায়। তো এটা তো কুমিল্লা সেরা মাইক, তো আমি ওনারা আগে কইছি ভাই এমনি তো তার চুরি হয়, আপনি লোক লাগাই রাখেন। এরা লোক লাগাই রাখছে, শুদ্ধ রাখাই নিচ্ছে। কাবজাব এই যে আপনি বসা বাবাজি, কাবজাব শুধু শুধু বাড়াবাড়ির দরকার নাই। এলাকা চোরের নেতা থাকে, তাই না? এই নেতাটারে ধরলে মোটামুটি চোর সব দিয়ে বাড়িয়ে দেবো। বসেন। আপনি যেভাবে ডাক দিচ্ছেন, হ্যাঁ মুরব্বী, আপনি যেমন ডাক দিচ্ছেন তখন মানুষ মনে করছে মনে কি ঝামেলা লাগছে, তখন সব উঠতে গেছে। একজনের ডাক দিলে কানে কানে কইলে তো যাই গেত, আপনি তো সালাক কিন্তু বোকা সালাক জামাইনি। আমার হুজুর মাইকিং আমি করছি, ঠিক আছে মারহাবা কম। বাবা তোমরা এলাকার মাহফিল যদি তোমরা তার চুরি করো তাহলে কিন্তু এলাকারই বদনাম হইব। হ্যাঁ জানে মাহফিলে যাবো রাইসু গেছিলাম মাইকের তারটি চুরি করছে, কইব না? এলাকার বদনাম করো কেন বাবা? আমি তো বইলেই দিছি এলাকাতে তার চুরি, কল চুরি, মোটর চুরি, মিটার চুরি, ডাব চুরি, ডেকডেকসি চুরি এখন যারা করে এটি এলাকার বাবা খট্টিরে ধরে ইচ্ছেছে মতো ফিরা দেন, এখন বাড়িয়ে যাবেন। না বনের দরকার নেই, তোমরা দাঁড়াই থাকো। দরকার কি? আপনারা কি ডাক দিয়ে নেবো বইছি? এটি নবীর ফেমি, ঠিক কিনা বলেন? নবীর ফেমি কে কে হাত তোলেন? ডান হাত তোলেন। হ্যাঁ জোরে একটা তাকবীর তো জোরে তাকবীর, নারে নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা বাইরে যেতেন না? 12:30 বাজে। কি তাইরি? আমি কিন্তু জানাজার নামাজের পরে দোয়া করার ওয়াজ করতেছিলাম। আমি আওনে কই হুজুর আমরা এলাকার কয়েকটা জায়গার ভিতরে ঘটনা এটাই ঘটছে, হুজুর বাপ মরে গেছে, জানাজার দোয়াটা করে না। কবে কথা কয় না কেন? হ্যাঁ শোনো, জানাজার নামাজের পরে দোয়া করে এটা ফরজ না, ওয়াজিব না। জানাজার নামাজের পরে দোয়া করা এটা আল্লাহর নবীর আদেশ। আল্লাহর নবী মিশকাতুল মাসাবির হাদিসে ডাইরেক্ট বলেন, ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। তোমরা যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বে অতঃপর তার জন্য দোয়া করো। এখানে বলে নাই যে মাটি দিয়ে দোয়া করতে, কইছে জানাজার নামাজ পড়ে দোয়া করতে। কারণ কেউ আপনাকে বলছে যে দোয়া করা যাবে না, বেদাত, লাশ তাড়াতাড়ি কবরে পারে নিয়ে যাও, সে বলতেই পারে। মতের পার্থক্য, আকীদার পার্থক্য, মতানৈক্য থাকতেই পারে। তোমার বাবা মারা গেছে, তুমি তার জন্য দোয়া করা, এটা আল্লাহর নবীর হাদিস শরীফের 1 নম্বরে কইছে আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। তুমি তোমার বাপের লাশের খাটটারে এমনি সাপ দিয়ে ধরে কইবে এই আমি আমার বাপের লেগে দোয়া করব, তুমি মৌলবি বেদাত করার কি? কথা বলেন, মারামারি করেন না, কাটাকাটি করেন না। যে দোয়া করে না তারা তার মতো ছেড়ে দেন। দক্ষিণ রায়চুর মানুষ দোয়া করে, সবাই দোয়া করে, কি হুজুর? কোন জায়গায় দোয়া করে না, তারা তার মতো ছেড়ে দিয়ে চলে আসে। সে যদি তার মার লেগে বাপের লেগে দোয়া না করে শান্তি পা, যা শান্তি। কেন মারামারি, কেন কাটাকাটি দরকার আছে? আমি আমার মার লেগে দোয়া করবো না করবো এটা আমার ব্যাপার, আমি আমার বাবার জন্য দোয়া করবো না করবো এটা আমার ব্যাপার। আমরা দোয়া করব, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা আমরা দোয়া করি। কথা বলে না? যারা দোয়া করেন এটা তার নিজের পার্থক্য, নিজের মত, সে দোয়া করবে কিনা তার বিষয়। মারামারি করবেন, কাটাকাটি করবেন, দরকার নেই। হুজুর আপনি কি ওয়াহাবি ওলদি না? আমি মানুষের মীমাংসা করেন, মানুষের বুঝাই। আরে বহুত কওমি জামাতে হুজুরা দেখলো কয় যে তুমি একটা জিনিস ঠিক আছে, কি ঠিক আছে? যে তুমি উগ্র না। আমি কইলাম আই তো বেশি উগ্র না, তুই বহা বই কর না। যদি সবাই বহে, আচ্ছা মনে করেন ইয়া তুই হুজুর ওয়াহাবি, আমি শুনি এটাই জানি,
আমরা ভূত সব শুনি, আপনি ভাবি না, আমরা শুনি। আমরা যদি কইতেছি আপনার বাহের মতো না, আমরা যদি কত কিছু কমো, বাপ মার কাছে জীবিতের কথা আবদা, ঠিক না? আচ্ছা তুই বুঝুর ওহাবি, আবার এটা বুঝাইতেছি কিন্তু। আচ্ছা উনি যদি ওহাবি হয়, এলাকার সবাই যদি আবার ডাইরেক্ট কয় খালি ওহাবি 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 ওহাবি, আর আপনারা সব বেগুন শুননি। আচ্ছা এবার আর আপনারা দেখলাম আপনার কাছে আইব, আপনার এবারে ওহাবি কইছে না সে তাই, আপনি যে সুন্নি, আপনার সুন্নিয়তে যে কোরআন হাদিসের একটা ভালো ধারাবাহিকতা আছে, আপনি এবারে বুঝান। আমাদের 5-6টা মাদ্রাসা কুমিল্লা শহরে, আপনারা জানেন না? আমার মাদ্রাসায় বহু কমি মাদ্রাসার হাফেজ সাহেব আইছে, ফরাইছে, মিলাদ কিয়াম করতো না, করে না, কোনো সময় করছে না, জানে এটা বেদাত। আলহামদুলিল্লাহ 3 বছর শিক্ষকতা করে, এখন মিলাদ কিয়াম করে, করায়, তার কণ্ঠ আমার থেকে সুন্দর। আমি তারে বুঝাইছি এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, মুস্তাহসান, তারে বুঝাইছি নবীর প্রেম নিয়ে এটা পড়ি, ফরজ মনে করে পড়ি না, তোমার ভাল লাগলে পড়বা। হুজুর পড়ি। আমি যদি খালি ওহাবি ওহাবি কই আরে যদি দূরে সরাই দেই, হ্যাঁ আমার কাছে আইবো? এর লাগি যারা গাইলা নেরে এরা গাইলা, যারা বহা দনের এরা দেখ। আমি আপনারে ভালোবাসি, আপনি আমার কাছে আসেন, আমার কোনটা খারাপ লাগে আপনি আমারে বলেন। আমারে ডাইরেক্ট একদিন এক হাফেজ সাহেব আমার লাগে বসছি, হে আমার থেকে বয়সে বড়, দাওরা ফাঁস, হে আমার হুজুর সুন্নিরা সবাই ভালো লাগে, মাদার পূজাটা আমার ভালো লাগে না। আমি কইলাম বালা কথা, আমি কইলাম পূজা করে কোন জায়গায়, পূজা করে কেমনে আপনি দেখছেন? কহ হুজুর মাদারে দেয়, সেজদা দেয়। আমি ওনারে জবাব দিলাম, সুন্নি শিক্ষিত কোন মানুষ, বুঝের কোন মানুষ কখনো মাদারে সেজদা দেয় না, কারণ আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরক, আমরা মাদারে সেজদা দিই। বলে হুজুর পীরের পায়ে সেজদা দেয়, আমি কইলাম এটাও শিরক, কারণ আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে? হুজুর মাজারের কাছে চাই, আমি কই মাজারের কাছেও চাইবে না, চাইবো আল্লাহর কাছে, কইবো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাজার ওয়ালার ওসিলা আল্লাহ তুমি আমারে দাও। হুজুর তো মিলাদ কিয়াম যে করে এটা তো বেদাত, কেউ করছে না। আমি কইলাম মিলাদ কিয়াম ফরজ কইও করে না, ওয়াজিব কইয়া করে না, সুন্নত কইয়া করে না, নফল কইয়া করে না, মুস্তাহাব কইয়া করে না, মুস্তাহসান করলে নবীর প্রেমে একটু ভালো লাগে এই জন্য করে। তোমার ভাল লাগলে করো, না ভাল লাগলে কইরো না, তবে সাবধান বিরোধিতা করো না, বিরোধিতা করবা তো কাটটা কাফের বিমান হবে। হুজুর তো ঠিকই তো আছে, কি কর হুজুর ইয়া ঠিকই তো আছে। আমি কই না হুজুর, অনেকে যে একবারে ডাইরেক্ট এটা সেটা বলে, আমি কইলাম না ডাইরেক্ট না, আমার কথা হচ্ছে তুমি আমারটাকে জানার চেষ্টা করো। এখন হে আমারটারে বোঝারও চেষ্টা করে না, জানারও চেষ্টা করে না, হে সিটতে জায়গা, হে উল্টা হতে জায়গা, না বুঝা লেগে কথা কয় না। এজন্য আমি আমার ওয়াজে ওয়াহাবি খারিজি এইটা হেডা কইয়া সেতাইও না, বহিও না, গালিও দিই। আমার কথা হইলো আমার সুন্নিয়তে যেটা আছে, কোনটা নিয়ে আপনার প্রশ্ন আছে আমার বলেন, আমি জবাব দিই, ঠিক আছে না? হুদাহুদি মারামারি, মারামারি কি ভালো মানুষের কাম? শয়তানের কাম, মুরুক্ষের কাম। মারামারি শয়তানের কাম, না মারামারির দরকার নাই, গাড়ি ভাঙানোর দরকার নাই, পিটাপিটির দরকার নাই। আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাতি। আমি যখন মাদ্রাসা আজকেও গেছি, মাদ্রাসাত গেলে শিক্ষকরা সবাই আসি আগে আমাকে সালাম দেয়, আমার সম্মানে প্রতিষ্ঠাতা হিসেবে চলে আসে। আমি আর বড় পেলাম বলে দেখছেন কারবারটা কোন হুজুর কি এই যে মিলাদ কি আপনি মানেন না? দেখছেন আমি প্রতিষ্ঠাতা, আপনারা চাকরি করেন, আমি আসি আর একবারও পড়া ফালাইয়া উল্টা আইসা আমাকে তাজম করেন, সম্মান দেন, নাস্তা খাবেন, এই করেন, এটা ক্যাম, এটা ক্যাম, এটা রাসূলের হাদিস, আর এটা হলো সম্মান। আমার প্রতিষ্ঠাতা যে সম্মান করেন, আর নবীকে দাঁড়ায় সম্মান করেন না, এটা হলো সমস্যা। সুবহানাল্লাহ, সাইর আলেমের বাপ না, 3 প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা না, মসজিদের খতিব না, তো মাথার তো অটোমেটিকলি খালি হিকমত ঘুরে। মাদ্রাসার 3 শিক্ষক হুফাজের ট্রেনিং দেওয়া, সুন্নি একজনও নাই, কেমন করে না। এখন উনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠানে ঢুকলে দাঁড়াই সালাম দেন, উনি শুধু বলছে যে কি, যে দেখছেন আমি প্রতিষ্ঠানের প্রধান, আপনি আমারে সালাম দেন, কিন্তু যে নবীর কারণে আল্লাহ আপনারে বানাইলো ওই নবীরে সালাম দেন না। এরপরে তুমি কয় যে হুজুর এখন তুমি সালাম দিও, মারহাবা কও। আমার কথা হচ্ছে এটা নিয়ে মারামারি, ফিটাফিটি, কাটাকাটি, দ্বন্দ্বের দরকার নাই। নবীর মুহাব্বতে যে করবে এটাই ভালোবাসা, আর কেউ করবে না এটা তার বিষয়। তবে আব্বাজি এটারে খারাপ বইলা, মন্দ বইলা নিজে গুনাহগার হইও। আমার কথা যেখানে ছিল, নবীর তাজিম, মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন পরওয়ারি। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে,
শয়তান যেমন বেদার ছিল আদম সেজদা পরিবারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নেরবাজারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারি একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বনু সালমা গোত্রের লোকটা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা মারা গেছেন মা বাবার ইন্তেকালের পর কোনো দায়িত্ব আছে কিনা উনি ডাক দিয়া বলেন হ্যাঁ দায়িত্ব আছে এক নাম্বার আসসালাতু আলাইহিমা মা বাবার জন্য দোয়া করবা কিন্তু বাবারে 7 দিনে 40 করলে হুজুর দিয়া কোরআন খতম করাইলে মাদ্রাসার হাফেজ সাহেবরে দিয়া কোরআন খতম করাইলে বেদাত ফতুয়া দেয় 7 দিনে 40 করাইলে বেদাত ফতুয়া দেয় কিন্তু যদি কই বিরাইন দে রাইন দে এর মাদ্রাসায় দেলাইব কয়টা দাঁত ঠিক আছে নি করেনি 7 দিন না বেদাত 40 বেদাত কিন্তু বিরিয়ানিটা গরু গোশতটা রাইন দে আমরা মাদ্রাসা দিই ফলানি খাইবো ইতিমি খাইবো এটা যায় আমি আপনাকে শয়তানও বলবো না খারাপও বলবো না আমি বলবো ভাই মানুষকে একটু সহজ সরল পথটা দেখায়া দেন মানুষকে একটু সুন্দর পথ দেখায়া দেন মানুষ কেমনে নবী রাসূলের পথে আসে মানুষ কেমন ভাবে দোয়া দুরূদ করে মানুষের ইন্তেকালের পরে মানুষ কিভাবে তার প্রতি সহমর্মিতা দেখায় আল্লাহর নবীকে 1 নাম্বার দোয়া করবে 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবে 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে ওয়াদাগুলো পূরণ করবে 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে ওয়া ইকরামু সাদিকিহিমা আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবে তাজিম করবে আমার রাইট এলাকার বাবারা আমার বড় কুলের মুসলমানেরা পর্দার অন্তরালের মা বোনেরা আমি আপনাদের কাছে বলবো আপনাদের যাদের মা নাই যাদের বাবা নাই আপনারা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করেন কোরআন খতম করে করে দোয়া করেন খুতবা তালিল পড়ে পড়ে দোয়া করেন ও মা নফল নামাজ পড়ে পড়ে দোয়া করেন মা বাবার কোনো ওয়াদা থাকলে ওয়াদাগুলো পূরণ করেন মা বাবার জায়গা জমি ভাগ করার আগে মা বাবার কোনো ঋণ আছে কিনা খবর নিয়ে মা বাবার ঋণগুলো পরিশোধ করেন এই মা বোনেরা আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করেন তাজিম করেন আমি আপনাদের কাছে কারগুজারির জন্য আল্লাহ তাআলার একজন খাস বন্ধু হযরত সুলাইমান শাহজুলি রহমতুল্লাহি আলাইহির জীবনী থেকে একটা ছোট্ট ঘটনা শোনেন সুলাইমান শাহজুলি রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন জবরদস্ত সুলতানুল আরিফিন হযরত সুলাইমান শাহজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ দুনিয়ার মা আমি একদিন রাস্তার পাশে দিয়ে যাইতেছিলাম আমি দেখলাম ছোট একটা বাচ্চা তার মাথার মধ্যে পাগড়ি নিয়ে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু কাঁদতেছে আর জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনুল কারীম পড়তেছে আমি ছোট বাচ্চাটারে জিজ্ঞাসা করলাম ও বাবা কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নতুন পাগড়ি পরে কান্দো আর চোখে দিয়া তোমার পানি পড়তেছে কারণটা কি ছেলেটা ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আমি কান্না করি একটা মাত্র কারণে আজকে আমি মাদ্রাসা থেকে কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হয়েছি হাফেজ হওয়ার পর মাদ্রাসাতে দস্তারবন্দি হয় পাগড়ি দেয় হুজুর আমাকে গতকালকে বলেছে যাওয়ার সময় আব্বাজানকে নিয়ে যাইতে হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই আজকে আমি মাদ্রাসা থেকে যখন আসি আমি দেখছি সব সন্তানেরা মাথার মধ্যে পাগড়ি পরার পর মাদ্রাসার পাগড়িটা মাথায় থেকে খুইলাম তারা তাদের নিজ নিজ বাবার মাথার মধ্যে পরাইয়া দিছে হুজুর আমি ঘরে এসে আমার মারে জিজ্ঞাসা করলাম মা আমার আব্বা কই গো আমি কি আমার আব্বা জানের মাথার মধ্যে আমার পাগড়িটা পরাইতে পারবো না আমার মা আমারে জবাব দেয় বাবা তোমার আব্বা জান তো দুনিয়ার মায়া ত্যাগ করছে তোমার আব্বা জান তো কবরের বাসিন্দা যারে সন্তান তুমি যদিও তোমার আব্বা জানলে দুনিয়ার হাফেজ হওয়ার পর দস্তারবন্দির পাগড়ি পরাইয়া দিতে পারো না আমি মা আদেশ করলাম তুমি তোমার আব্বার ইসালে সাহাবের জন্য রুহানি ইলাজ পাওয়ার জন্য তুমি তোমার আব্বার কবরের সামনে যে দাঁড়ায়া পশ্চিম ধারে পিছ দিয়ে আব্বার মুখ বরাবর দাঁড়ায়া তুমি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম তিলাওয়াত করো কারণ আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে কোন সন্তানরে যদি তার মা বাবা কোরআনে হাফেজ বানায় কোন সন্তানকে যদি আলেম বানায় ওই সন্তানের মা বাবা ময়দানে মাশরে মাথার মধ্যে নূরের তাজ পরে হাসরের ময়দানে উঠবে বাবারে যা কোরআনুল কারীম পড়ে পড়ে তোর আব্বার জন্য দোয়া কর হুজুর আমি আমার আব্বার জন্য দোয়া করি যত দোয়া করি আমার চোখের পানি তত বের হয় হুজুর আপনার পরিচয় কি হুজুর বলে আমারে তুমি চিনো না আমার বাড়ি হলো ইরাকে
আমার নাম হলো হযরত সুলাইমান শাহজুলি। হুজুর আমার বাড়ি হইল খোরাসানে, আমার নাম হলো হযরত সুলাইমান শাহজুলি। হুজুর আমার আব্বা তো দুনিয়াতে নাই, আপনি যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন তা আপনার লাভটা কি হবে? হুজুর একটা হাদিস শোনাই, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে কোনো সন্তানের বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে ওই এতিম সন্তানের মাথার মধ্যে যদি কোনো মানুষ হাত বুলিয়ে দেয়, এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে বুলানেওয়ালার আমল নামার মধ্যে দিয়া দিবি। ওই ছেলেটা হুজুরের দিকে তাকায় একবার, কবরস্থানের কাছ থেকে মায়ের দিকে তাকায় একবার, মা ইশারা দিয়ে বলে, এ বাবা, যেহেতু তোর বাবা দুনিয়াতে নাই, মাথার পাগড়িটা খুইলা, তোর তো আফসোস তুই তোর আব্বা জানলে পাগড়ি পরাইতে পারো নাই, পাগড়িটা খুইলা তুমি সুলাইমান শাহজুলির মাথার মধ্যে পরাইয়া দাও। একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ববের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরি। জবান যদি থাকে মুহাব্বতে কোন, ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। ওরে যেদিন আমার আসবে সমর আমার হৃদয়েতে, আজরাইলা শিবে তখন রুহু নিয়া যাইতে বলেন, আজরাইলা শিবে তখন রুহু নিয়া যাইতে, সেই দিন আমি চলে যাব, সেই দিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। ওরে আমার মরার পরে যখন আসিবে স্বজন, রঙিন পোশাক পরা খুলে তখন আমায় পরাবে সাদা এক কাফন, বলেন রঙিন পোশাক খুলে আমায় পরাবে যে সাদা তিনি কাফন, আমায় তারা দিবে নিয়া, আমায় তারা দিবে নিয়া মাটির ঘরে শোয়ায়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ। যারা মরতেন না তারা কইেন না, একটু বলেন পারবে না, পারবে না, পারবে না কেউ। ওরে কবর দেশে যাওয়ার পরে, মাটি দেওয়ার পরে, স্বজন বন্ধু চলে আসবে আমায় একা রেখে, বলেন স্বজন বন্ধু চলে আসবে আমায় একা ফেলে, সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় যাবে ভুলে, রাখবে না মনে করিয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে দরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে। এই আমার বাবা শুনো, মাথার পাগড়ি কইলা যখন হযরতে সুলাইমান শাহজুলিকে পরাইয়া দিছে, সুলাইমান শাহজুলি কয়, আব্বা আমারে কেন পরাইলা? বলে আমার মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। বলে ঠিক আছে যাও, আমি তোমার জন্য দোয়া করি। হাতায় হাত বুলিয়ে দিয়া সন্তান বাড়িতে চলে গেলেন। সন্তান মারে ডাক দিয়া কয়, মা আজকে যেহেতু আমার আব্বার জন্য আমার মনটা খারাপ, আমি অন্য কোনো জায়গায় ঘুমাবো না, আমি তুমি আম্মা জানের কোলটার মধ্যে মাথা রাইখা ঘুমাবো। এখন অনেক সন্তান আছে মা বাবার সাথে এমন ছোট বাচ্চার মতো আচরণ করে, আর অনেক সন্তান আছে মার দিকে ফিরেও চায় না, মুখও দেয় না।
আমি মাঝে মাঝে আমার আম্মু অসুস্থ থাকার কারণে ধমক দিয়ে কথা বলা লাগে ওষুধ খাওয়ানোর জন্য, খানা ঠিক মতো না খাওয়ার কারণে। কিন্তু আমি আমার আম্মা জানের সামনে যাই মুখটা কালা করে থাকলে আমি বারবার জিজ্ঞাসা কিছু লাগবো নি, কিছু খাইবানি, কিছু আনতামনি, কারণ আমি জানি এরা মুখ কালা করে মন কালা করে থাকলে আল্লাহ আমার প্রতি বেজার হইয়া যাবে। এ সন্তান, মা ডাক দিয়ে সন্তান ঠিক আছে তোমার কথা রাখো, তুমি আমার কুলের মধ্যে মাথা রাইকা ঘুমাও। সন্তানটা মায়ের কুলের মধ্যে মাথা রাইকা যখন ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করে গভীর রজনী হয়ে গেছে। গভীর রজনীতে সন্তানটা কান্না করতে করতে চক্ষুটা খুইলা ফেলছে। চক্ষুটা খুইলা ডাক দিয়া কয়, মা হো আমার আম্মা জান, আমি তো একটা সুন্দর স্বপ্ন দেখছি গো মা। এখানে অনেক সন্তান আছে মা বাপ মরার পর বারবার স্বপ্ন দেখে, অনেক সন্তান আছে, অনেক মহিলার আছে মা বাপরে স্বপ্ন দেখে, মা বাপ খানা খুঁজে, মা বাপ স্বপ্ন দেখায় রঙিন জামা কাপড় পরে, মা বাপ স্বপ্ন দেখায় ভালো খাইতে চায়। এই মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনো। সন্তানটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার মারে বললাম, মা আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? আমি দেখছি আমার আব্বাজান সাদা রঙের সুন্দর পোশাক পরা, আমার মাথার মধ্যে সুন্দর একটা পাগড়ি লাগে আমার সামনে এসে দাঁড়াইছে। আমি জিজ্ঞাসা করলাম, মা এটার কারণটা কি? মা কই, সুলাইমান সাজুলির কাছে দেয়া জিজ্ঞা উত্তরটা কি? দৌড়ে চলে গেলেন সুলাইমান সাজুলির কাছে। জিজ্ঞাসা করতে, ও হযরতে সুলাইমান, আমারে আপনি একটু জবাব দেন না। হযরতে সুলাইমান বলে, কি জবাব? বলে, জবাব অন্য কোনো কিছু না হুজুর, আমি স্বপ্ন দেখছি আমার আব্বাজানকে, আমার আব্বাজান সাদা কাপড় লাগাইয়া মাথার মধ্যে পাগড়ি লাগে আমার স্বপ্নে হাজির হয়ে গেছে। সুলাইমান সাজুলিকে, আব্বা স্বপ্নের ব্যাখ্যা কি তুমি বুঝো নাই? মাথার মধ্যে পাগড়িটা খুইলা আমি আলেমের মাথার মধ্যে পরাইয়া দিছ, আর আল্লাহ তাআলা তুমি সন্তান কোরআন মুখস্থ করার কারণে তোমার আব্বারে জান্নাতের মুকুট, জান্নাতের পাগড়ি পরাইয়া তুমি সন্তানের সামনে দেখাইয়া দিছে। তুমি না তোমার আব্বাজানের জন্য আফসোস করছো। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা পড়তে যা দেখলাম, হযরতে সাদ ইবনে উবাদা কান্না করতে করতে একদিন আমার নবীর দরবারে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। হযরতে সাদ ইবনে উবাদা আয়েশা কান্দে আর ডাক দিয়া কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। নবী গো, আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা যে আমার সম্পদ দিয়া গেছে, এই সম্পদ আমার কোনো কাজে আসতেছে না। আপনি বলেন না, আমি কি আমার এই সম্পদগুলো আমার মা বাবার জন্য ব্যয় করতে পারি নাকি? আমার নবী ডাক দিয়া কই, সাদ ইবনে উবাদা, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি তোমার এই সম্পদ থেকে আম্মা আব্বার জন্য সদকা করে দাও। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, যেই বাগানটার নাম হলো মিখওয়াদা। ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী কয়, ইয়া সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, তোমার আম্মা জান রে আমার আল্লাহ তাআলা সৎকার বিনিময় জান্নাতি বানাবে। সাদ ইবনে উবাদা আমার নবীর দরবার থেকে চলে গেছে। পরের দিন সকালবেলা কান্না করতে করতে আমার নবীর সামনে নবী ডাক দিয়া কয়, গো সাদ ইবনে উবাদা, তুমি কেন কান্না করো, জবাবটা দাও। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার মা এবং বাবা দুইজন জান্নাতের খানা খাইতেছে। আমার নবী ডাক দিয়া কই, সাদ ইবনে উবাদা, জানোনি কেন তোমার মা জান্নাতের খানা খায়, বাপ জান্নাতের খানা খায়? নবী গো, জানি না। বলে, শোনো সাদ ইবনে উবাদা, তোমার মা বাবার জন্য যে তুমি খেজুরের বাগানটা সদকা করে দিছ, ছোট ছোট ক্ষুধার্ত দুইটা পাখি গতকালকে সন্ধ্যাবেলা খেজুরের বাগান থেকে পাকা খেজুর একটু খাওয়ার কারণে তাদের ক্ষুধা নিবারণ হয়েছে। পাখিগুলা রুহানি দোয়ার কারণে আমার আল্লাহ তোমার মারে আর বাবারে মাফ করে দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলেন, মাঝে আমার নয়নের মনি। বলেন, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। এ সন্তান চিন্তা করে দেখেন, সাদ ইবনে উবাদা নবী সাহাবী, খেজুরের বাগান সদকা করে দেওয়ার কারণে আল্লাহ যদি তার মারে বাপরে জান্নাতের খানা খাওয়ায়। এখানে অনেক সন্তান আছেন, মা নাই বাপ নাই। মা বাপ বাইসা থাকলে মা বাপরে যদি আপনি বাপের প্রতি যে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতেন 1000-1500 খরচ হইতো। মা যদি বাইসা থাকতো একটা কাপড় কিনা দিলে 1000 টাকা লাগতো। আম্মা আব্বা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যাইতো ভাড়া থাকতা, প্রতি মাসে 5000 করে ভাড়া দিলে
12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 2,000 করে খাওয়াইতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। আব্বারে যদি প্রতি মাসে 1,000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আমি এমন কোন সন্তান চাইবো না যে লাখ লাখ টাকা মা বাবার জন্য কোরবান করা লাগবে। একটা মাত্র সন্তান চাইবো যে হাতটা বাড়ায় বলবে, হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি আমার আম্মা আব্বারে বড় ভালোবাসি। আব্বা আম্মার যেন আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের সামিয়ানার নিচে রাখে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায় দেখেন গো আল্লাহ। আল্লাহ এই হাজীগঞ্জের বড়কুল দক্ষিণ রাইস গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গনে হযরত চাঁদপুরি শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি মরহুম শরবত আলী দরবেশের স্মরণে 34তম বাৎসরিক ওয়াজ ও মাহফিল সাজাইয়া আল্লাহ এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আলেম সমাজ, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আল্লাহ গো, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সব পোস্টার দিয়া যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন আমার ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর কইরা আমরার মুনাজাতের গোলামানা হাদিয়া আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আজকের মুনাজাতের হাদিয়া আমার দয়াল নবী সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজামানু কাবদুল্লাহ হাউস কুতুব, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বতলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে বাবাও নাই, মাও নাই। আল্লাহ মা বাবারা এতিম হইয়া দুনিয়া জমিনের মধ্যে হাত বাড়াইছে, যাদের মা বাবা কবরে গো আল্লাহ, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ দাদা দাদি নানা নানির বংশধর আত্মীয় স্বজনরে মাফ করে দাও। আমার আমির ভান্ডার ওনার সন্তানের জন্য দোয়া চাইছে, দোকান দিছে, আল্লাহ উনি সহ যে যুব সমাজ, মুরব্বী সমাজ মাহফিলের আয়োজন করছে, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আকাশুল খাস ভাবে দোয়া চাই আমার একজন ভক্ত টাঙ্গাইলের মির্জাপুরে আমার বাবলু শেখ, তার ছেলের বউদের জন্য দোয়া চাইছে। আল্লাহ বাবলু শেখের স্ত্রী, পুত্র, সন্তান, আত্মীয় স্বজন সবাইরে তুমি কবুল করো। আমার একজন মা মোরা খাতুন, ওনার বান্ধবী মালা, তার ভাইয়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ তার ভাইয়ের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার আম্মা জানের মনের নেক আশা পূরণ করে মুসিবত থেকে তুমি উদ্ধার করো। ব্রাহ্মণ পাড়ার আমার একজন খালাম্মা দোয়া চাইছে, অসুস্থ মানুষ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমার ইউসুফ ভাই দুবাই প্রবাসী দোয়া চাইছে, দোয়া কবুল করো। আমান ভাই দোয়া চাইছে, আমান ভাই দুবাই প্রবাসী, ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। দেশ বিদেশের আমার অনেক ভক্তবিন্দুরা দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। ঢাকা শহরের আমার একজন ভক্ত আল্লাহ কিছু আদিয়া পাঠাইছেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য, আল্লাহ ওনার দোয়া কবুল করো। এই এলাকার প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করে আগামী বছরের জন্য যারা যারা দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের নিয়তের দোয়াগুলো কবুল মঞ্জুর করে। আল্লাহ ইমাম তাবুদুস মুসল্লিনে কেরাম সহ এলাকার মানুষ সহ শরবত আলী দরবেশের পরিবার বংশের মানুষ সহ এলাকার মানুষ সহ হাজীগঞ্জ চাঁদপুর এলাকার যত নবীর প্রেমিক অলি প্রেমিকেরা হাত বাড়ায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে আমাদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। সালাম খলিফার জন্য দোয়া চাওয়া হয়, দোয়াগুলা কবুল মঞ্জুর করো। প্রত্যেকের দোয়া কবুল কইরা আখিরি জবানে মরণের আগে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।